শুধু চিনি নয়, তেল, আটা, পেঁয়াজ, শাকসবজি প্রত্যেকটা জিনিসেরই দাম হু হু করে বেড়েছে। মাথায় হাত মধ্যবিত্ত গৃহস্থের। চড়া বাজার দরের ঠেলায় সংসার চালানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বিক্রি বাট্টা কমে গিয়েছে, মাথায় হাত পড়ছে ব্যবসায়ীদেরও। গত মাসে যে চিনি ৪৫ টাকা ছিল, এ মাসে প্রায় ৭০ টাকা ছুঁই। সর্ষের তেল কিলো ১৮০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা প্রায় হয়ে গিয়েছে। ৩৫ টাকা কিলো আটা, সেটা ৪০-এ গিয়ে ঠেকেছে। পেঁয়াজের দাম কিলো প্রতি ৩৫ টাকা ছিল, সেটা প্রায় ৫০-৬০ টাকা লাফিয়ে বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আদা, রসুন, অন্যান্য সবজির দামও। নবান্নের নির্দেশে রাজ্যে সর্বত্রই বাজারে বাজারে ঘুরছিল টাস্ক ফোর্স, কিন্তু এখন সেই টাস্ক ফোর্স কোথায়? চিনি সপ্তাহখানেক আগেও খুচরো বাজারে যার দাম ছিল ৪৫ টাকা প্রতি কিলো, সেই চিনি এই মুহূর্তে এসে পৌঁছেছে ৭০ টাকা প্রতি কিলোতে। তবে শুধুমাত্র চিনি নয়, তার পাশাপাশি সর্ষের তেলও এক লাফে ১৮০ থেকে গিয়ে পৌঁছেছে ২০০ টাকা প্রতি কিলোতে। পাশাপাশি আটা, ময়দা, আদা, পেঁয়াজ, রসুন সহ প্রত্যেকটি জিনিসের একেবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম হু হু করে বাড়ছে। গত কয়েকদিন আগেই টাস্কফোর্স বাজারে নেমেছিল, কিন্তু তারপর সেই টাস্কফোর্সের আর কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। ফলে বাজার দর ক্রমশ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ জিনিসপত্র কিনতে তাদের কার্যত নাভিশ্বাস উঠলেও কিন্তু কোনো রকম সরকারি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চাইছেন একদিকে যেমন টাস্কফোর্সের মুভমেন্ট বাড়ুক, তার পাশাপাশি জিনিসপত্রের দাম কমুক, অন্তত তাতে কিছুটা হলেও সংসার চালানোর ক্ষেত্রে রেহাই মিলবে সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। জিনিসপত্রের দাম, সব জিনিসের দামই চাপা, সংসার চালানো অসুবিধা হচ্ছে। তেল, চিনি, তার মধ্যে চিনির দামটা সবচেয়ে বেশি হয়ে গেছে। যে ৪৮ টাকা ছিল এখন ৬৫ টাকা হয়ে গেছে। সারাদিনে হয়তো ৫বার চা খাচ্ছিল, এখন ২বার খেতে হচ্ছে। দাম তো এখন মোটামুটি হাই তো আছে সব জিনিস, চিনির থেকে, ডালের থেকে, সমস্ত কিছু। চিনির দামই সবচেয়ে বেশি, সবজির দামও বেশি। গরিব মানুষের অসুবিধা নেই, গরিব মানুষের তো দাম বেশি হলে অসুবিধা হবেই। দাম তো বাড়ছে সব কিছুই। আমরা তো চাই যে দাম ওইভাবে বাড়লে আমরা বাঁচবো কী করে। চরম মূল্য বৃদ্ধি হয়ে গেছে, যাতে দাম কমে মানুষ ঠিকভাবে থাকতে পারে, সেটাই আমার আর কি। দাম অনেকই, সংসার চালানো কঠিন ব্যাপার হয়ে গেছে এখন, যা হয়ে গেছে। তা তো একটু গরিব মানুষের হবে কি, মধ্য মানুষের, গরিব মানুষের তো একটু অসুবিধা হবে কি, তবু তো কিনতে হবে কি, খেতে হবে, করার তো কিছু নাই। হ্যাঁ, যেটা দরকার তার কম কিনছি, হাফ কিনছি। হ্যাঁ বাড়ছে, চিনির দাম প্রচণ্ড বেড়ে গেছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, আমাদের সব জিনিস নেওয়ার খুবই অসুবিধা হচ্ছে সংসার চালানো। সরষের তেলের দাম বেড়েছে আর চিনির দাম বেড়েছে। সরষের তেল ছিল ১৮০, চলে গেল ২০০ টাকা। চিনি ছিল আপনার হচ্ছে ৫৫, হলো ৬৫। অসুবিধা হচ্ছে প্রত্যেকেরই, কিনতে পারছে না লোকে, হলে দরকার হলে তারা সে কম নিচ্ছে ব্যাপারটা। খদ্দারপাতি কম, জিনিসের দাম বেড়ে গেছে। কোন কোন জিনিসের দাম? চিনির বেড়ে গেছে, তেলের বেড়ে গেছে, আটা ময়দা বেড়ে গেছে, ডাল কলাই বেড়ে গেছে। হ্যাঁ, কম কিনছে, খদ্দারপাতি হচ্ছে না সেরকম, ফাঁকা হয়েছে দোকান। এত পয়সা, মানুষের হাতে পয়সা নেই, কী করে কিনবে এত জিনিস? সব জিনিসপত্রের দাম তো ভালোই আছে, আগে একটু কম ছিল, এখন একটু বেড়েছে। মেনলি চিনি, তেল, এই দুটো জিনিস মেন বেড়েছে। এই দাম ভালোই বেড়েছে, ১০ টাকা করে কেজিতে বেড়ে গেছে। ৪০ টাকা ছিল, ৫০ টাকা হয়ে গেছে। আমাদের আলুর দাম তো মোটামুটি একই আছে, ওটা তো বেরিয়ে যাওয়া হয় নাই। আদাটাও একই আছে, ওই মশলাপাতির দামগুলো সব বেড়ে গেছে। বিদায়ী গভর্নমেন্ট ১৫ বছর ধরে ডিল করতে পারলো না, স্ট্রাগল করতে পারলো না। ৩৪ বছর আর একটা গভর্নমেন্ট ছিল, তারাও করতে পারেনি। আর এই গভর্নমেন্ট মাত্র ১০০ দিন যেভাবে র্যাপিডলি দৌড়াচ্ছে ডেভেলপমেন্টের স্বার্থে, কেমনভাবে কাজ করছে আর কীভাবে দৌড়াচ্ছে আপনারাই বলবেন। বিভিন্ন টাস্ক ফোর্স থেকে শুরু করে বিভিন্ন যে কাজের প্রসেসিংটা, সেটা কেবলমাত্র সূচনা হচ্ছে। এটা যখন র্যাপিডলি দৌড়াবে পুজোর পর, তখন দেখতে পাবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ আর প্রত্যেকটি ব্যবসাদার থেকে শুরু করে তারা নিজেরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যবসা করবে, গ্রাহক তারা উপকৃত হবেন। আকাশছোঁয়া জিনিসপত্রের দাম মাথায় হাত মধ্যবিত্তে। শাক, সবজি, চাল, আটা, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই একেবারে অগ্নিমূল্য হয়ে গিয়েছে। পেট ভরাতে পকেটে টান পড়ছে, দামের ঠেলায় কাটছাট করতে হচ্ছে প্রয়োজনীয় লিস্টে। গরিব সাধারণ মানুষ যে উদ্দেশ্য নিয়ে এই নতুন সরকারকে নিয়ে এলো, সেই সরকার আসার পর থেকে একের পর এক গরিব মানুষ, সাধারণ মানুষের বোঝা বাড়ছে। একটার পর একটা জিনিসের দাম বেড়েই যাচ্ছে। চিনি হচ্ছে
65 টাকা হয়ে গেছে আজকেই, যেটা ছিল 45-50। তারপরে এছাড়া কাঁচা সবজির দাম, আনাজের দাম সবই বাড়ছে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আরও সরকারি নজরদারি বাড়াতে হবে এই জিনিসপত্রের দাম, অথচ চাষি তার দাম পাচ্ছে না। এই যে ফসল, পেঁয়াজ, আলু, চাষি হচ্ছে যে মরে যাচ্ছে দিনের পর দিন। আর এখন যেহেতু আড়তদার দারদের সরকার এসে গেছে, তারা এখন এই লুটে নেওয়ার ব্যবস্থা করছে, সাধারণ মানুষ হচ্ছে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কিনতে পারছে না, যারা প্রয়োজনীয় জিনিসটা যতটা পরিমাণ লাগে তার চেয়ে অনেক বেশ কম পরিমাণ কিনছে। আসলে মানুষের হাতে টাকাও নেই, তার সাথে সাথে যে কোনো কারণে খাদ্যদ্রব্যের উৎপাদনশীলতা কম, কৃষিকার্য কমে যাচ্ছে, বিশেষ করে সবজি চাষ ভীষণভাবে নিরুৎসাহিত হচ্ছে চাষিরা, যার ফলে সবজি চাষ কমে গেছে। যে কটি হচ্ছে তার অত্যধিক মূল্য। আর মুদিখানা দ্রব্যর বিশেষ করে কেন জানি না, বিশেষটাই কর্পোরেট হাতে চলে যাওয়ার জন্যই আজকে এই দাম বলেই আমার মনে হয়। কারণ সরষের তেল থেকে আরম্ভ করে ভারতবর্ষের সবচেয়ে এবং বিদেশি বৃহৎ কোম্পানির হাতে এই সমস্ত পণ্যগুলোর নিয়ন্ত্রণ চলে গেছে। সমস্ত মানুষের এক দারুণ কষ্টের মধ্যে আছে।